হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি পুঁটি মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তাহলে চলো কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করি। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণে পুঁটি মাছ নিয়ে ভালোভাবে পুঁটি মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি। পুঁটি মাছ কাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু পুঁটি মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী আমাদের জন্য। দেখো, পুঁটি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছই ভাজার আগে যদি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায় না, তাহলে কিন্তু মাছটার সারা গায়ে কিন্তু নুন হলুদটা ঢুকেও যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পুঁটি মাছ আমি এবার প্যানের মধ্যে দিয়ে দেব। দেখো, যতগুলো মাছ ধরবে আমি ততগুলো মাছই দিয়ে দেবো প্যানের মধ্যে। আর তোমাদের কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে দু পিঠ কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। পুঁটি মাছ ভাজাও কিন্তু শুধু নর্মাল ডাল দিয়েও খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, আমার সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আমার মাছ কিন্তু এক খেপে ভাজা হয়নি, আমি দু খেপে ভেজেছি। দেখো, আজকে পুঁটি মাছের তরকারি করব বলে এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কালি দেখো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো, বেগুনগুলো আমি এখানে আমি দুটো বেগুন দিয়েছি। ছোট বেগুনগুলো এরকম আমি কিন্তু ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণে পেঁয়াজ দেখো আমি এখানে কেটে নিয়েছি। আজকে পুঁটি মাছের তরকারিতে পেঁয়াজ দিয়ে করব। আর পেঁয়াজ কালি, শীতকালের এই পেঁয়াজ বেগুন এই সবজি দিয়েই ভালো লাগে। আর দেখো, আলুগুলো আমি এখানে এরকম ছোট ছোট করে এখানে দুটো আলু আমি লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি। পুঁটি মাছের ঝালও খাওয়া যায়, আর পুঁটি মাছ এরকম শীতকালের বেগুন পেঁয়াজকালি আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, মাছ ভাজার প্যানে কিন্তু আমি একটুখানি তেল দিয়ে আবার পাঁচ ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সাথে পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা পুঁটি মাছ কিন্তু নানানভাবে রান্না করতো। পুঁটি মাছ সব রকমভাবেই করা যায়। দেখো, এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকগুলো কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। করার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কালিগুলো দিয়ে দিচ্ছি। যা যা কেটে রেখেছিলাম সবজিগুলো সব একে একে দিয়ে দেবো। এবার বেগুনগুলোও দিয়ে দেবো। কেটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তোমাদের সাথে কিন্তু আমি পুঁটি মাছের টকের রেসিপিও শেয়ার করেছি। কেউ যদি দেখতে চাও আগের ভিডিওতে আছে, দেখে নিতে পারো। পুঁটি মাছের টকও কিন্তু খেতে দারুণ লাগে। দেখো, এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। আবার এরকমভাবে সবজি দিয়ে পুঁটি মাছের তরকারি খেতেও কিন্তু অসাধারণ লাগে। সব রকমভাবেই খাওয়া যায় পুঁটি মাছ। দেখো, এখানে আমি এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে দেখো ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নিলাম নুন আর হলুদ দিয়ে। এবার এর উপরে আমি একটুখানি কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম। কাশ্মীরি মরিচে একটু কালারটা আসবে, সেই কারণে আমি কাশ্মীরি মরিচটা দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এর উপরে দেখো আমি পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আমি এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি।
বেশি কিছু মশলা লাগে না, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণও লাগে। দিয়ে ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি। করে এটাকে কিন্তু এবার সব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু আমি ঢেকে দেব, আর মশলাটাও ততক্ষণে কষে যাবে। দেখো আমি 5 মিনিট পর ঢাকা খুলে আবার দেখলাম, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলাটা কিন্তু আমার কষেই এসছে, তাই না? আর সবজিগুলো দেখো বেগুন পেঁয়াজ কালিটাও অনেকটা নেতিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার পরিমাণ মতো দেখো জল দিয়ে দিলাম। আমাদের রান্নাঘরে না খুব রোদ ঢোকে, দেখো রোদের রিফ্লেকশনটা কিরকম হচ্ছে। তাই আমি তখন ভাবছি কিসের একটা আলো আসছে, তারপর দেখছি সাইড দিয়ে রোদের রিফ্লেকশন হচ্ছে। দেখো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবার সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর আবার ঢাকা খুলে দেখো আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। আমার জলটা দেখবো এবার কিরকম পরিমাণে রয়েছে, কারণ তো পুঁটি মাছটা দিতে হবে। পুঁটি মাছটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে, কারণ বেশিক্ষণ ফোটানো যাবে না। জলটা আমার কিন্তু একটু টেনে গেছে, সেই কারণে আমি একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ জলটা তরকারির একটু ঝোলটা না থাকলে পুঁটি মাছের ভেতর তো ঢুকবে না, সেই জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে দেখো এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করব, ফুটে গেলে মাছটা দিয়েই নামিয়ে ফেলবো। বেশিক্ষণ কিন্তু লাগবেও না, আমার তরকারি পুঁটি মাছের হয়েই এসছে। দেখো ধনে পাতাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম, করে একটুখানি ফোটার জন্য ঢেকে দেব। তারপর ঢাকা খুলেই মাছটা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো মাছটা যখন দিয়েছিলাম না, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই তোমাদের মাছ দেওয়াটা দেখাতে পারলাম না। মাছ দিয়েই কিন্তু আমি আমার তরকারিটা নামিয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা আজকের এই পুঁটি মাছের সবজি দিয়ে তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনও বন্ধু করতে পারোনি অবশ্যই আমাকে একটু বন্ধু করে নিও।